এই সানফ্লাওয়ারগুলো আমি তৈরি করেছি গাম পেস্ট দিয়ে। প্রথমে আমি গাম পেস্টের সাথে এগ ইয়েলো কালার মিশিয়ে নিয়েছিলাম, তারপর এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে এরকম বেলে নিচ্ছি। এর আগেও আমি কেকের মধ্যে এই ধরনের সানফ্লাওয়ার ইউজ করেছিলাম, তখন অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন কীভাবে সেটা আমি তৈরি করেছি। আসলে সেটা তখন ভিডিও করা হয়নি। আজকে যেহেতু আমার সুযোগ ছিল, তার জন্য এই সানফ্লাওয়ারটা আমি কীভাবে তৈরি করলাম সেটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এরকম একটা কাটার দিয়ে আমি ফ্লাওয়ারটা কেটে নিলাম। যেহেতু আমার 3টা ফ্লাওয়ার লাগবে, তার জন্য আমি 3টা এরকম ফ্লাওয়ার প্রথমে তৈরি করে নিলাম। আর যখন আপনারা এরকম কাটার ইউজ করবেন, অবশ্যই মাঝখানে একটু চাপ দিবেন। এতে করে যেটা হবে যে সুন্দর একটা ডিজাইন হবে ফ্লাওয়ারের যে পাতাগুলো আছে তার মধ্যে। সানফ্লাওয়ারের মাঝখানে যে পার্টটা আছে তার জন্য গাম পেস্টের সাথে আমি ব্রাউন কালার মিশিয়ে নিয়েছিলাম। হাত দিয়ে এরকম গোল করে নিলাম। আমি একটু চেপে চেপে এরকম গোল করে ফেললাম। এখানে কোনো টুলস আমি ইউজ করিনি। তারপরে আমি ফ্লাওয়ারের মাঝখানে দিয়ে দেখলাম সাইজটা ঠিক আছে কিনা। তারপরে এরকম আরেকটা টুলস দিয়ে আমি একটা দাগ কেটে ডিটেলিং করে নিলাম। কাজের সুবিধার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি। ইয়েলো কালার ফুলের মাঝখানে যে পার্টটা আছে ব্রাউন কালারের, সেটা দেবার আগে আমি একটু পানি দিয়ে নিয়েছিলাম। এতে ফ্লাওয়ারগুলো তৈরি হয়ে যাওয়ার পর আমি এরকম ছাঁকনির মধ্যে আলাদা আলাদা ফ্লাওয়ারগুলো রাখবো, যেন শুকানোর পর এরকম একটু রাউন্ড শেপের হয়, যেমনটা আমার ডেকোরেশনের জন্য দরকার।